আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, আমাদের এই অনুষ্ঠানে আসতে পেরে আপনার কেমন লেগেছে? খুব ভালো লেগেছে। কি ভালো লেগেছে আপনার কাছে? সব কিছুই ভালো লেগেছে। এখানে যা আজকে হয়েছে, খেলাধুলো থেকে শুরু করে নাচ গান আর যারা বক্তব্য রেখেছেন, সব কিছু মিলেই ভালো লেগেছে। এখন হচ্ছে কি, এলাকাটা যারা অভিভাবক তারা যে এসেছেন তাদের বাচ্চাদের উৎসাহ দেওয়ার জন্য, এটা একটা বড় কথা। এবং তাদেরকে তাদের সামনে কিছু বলতে পেরেছি, এটাও আমার সৌভাগ্য। যে সন্তানদের নিয়ে তারা কি চিন্তা করবেন, এবং সন্তানদের ভালো মন্দ কিন্তু মা বাবার হাতেই, তারপরে শিক্ষকের হাতে। এটা তোমরা যখন বড় হবে তখন বুঝবে। তো এখন সেই জন্যই আমি মনে করি যে আমার এই আশাটা আমার জন্য অনেক উপকার হয়েছে। আচ্ছা ম্যাম, আপনি কি মনে করেন বিদ্যালয় কেমন হলে শিশু কিশোরদের কল্যাণ হয়? বিদ্যালয় হবে এমন যেখানে কোনো ভয় ভীতি, মারধর এসব থাকবে না। কেমন ভয় ভীতি হলেই শিক্ষার দিকে ছেলে মেয়েদের বিরাগ এসে যায়। আমিও শিশুদের নিয়ে কাজ করি, সুতরাং ওদেরকে সব সময় আদর্শভাগে রাখতে হয়। একটা জীবজন্তুকে যেরকম মানুষ করলে তাকে ভয় ভীতি দেখানো যায় না, তেমনি মানব সন্তান তো আরও স্পর্শকাতর। এদেরকে সেভাবেই লালন পালন করতে হয়। আচ্ছা ম্যাম, আপনার ছেলেবেলা আর এখনকার ছেলেবেলার মধ্যে কোনো পার্থক্য পেয়েছেন কি আপনি? আমার ছেলেবেলার সঙ্গে অন্য কারোর ছেলেবেলার তুলনা হয় না, কারণ আমি এমন একটা মুক্ত পরিবেশে মানুষ হয়েছি। আমার চারিদিকে ছিল জমিদার বাড়ি। হ্যাঁ, আমি যে বাড়িতে থাকতাম সব পরিত্যক্ত জমিদার বাড়ি। সেই সব বাড়িতে হাতি সালে হাতি, ঘোড়া সালে ঘোড়া, এরকম বাড়িও পেয়েছি। তারপরে আরও অন্য জমিদারের বাড়ি পেয়েছি ফুলে ফুলে ভরা। হ্যাঁ, সেই সব আবার ওখানে দিঘিও ছিল, সেখানে দুর্গা প্রতিমা ডোবানো হতো, এইসবও আমি দেখেছি। তারপরে আমার বাড়ির সামনে ছিল অফিসার্স ক্লাব, ওখানে সবাই খেলাধুলো করতো, টেনিস খেলতো। ওখানে বিকেলবেলা আমার মা আমাকে কাপড় চোপড় পরিয়ে দিলে আমি ওখানে হাঁটতে হাঁটতে চলে যেতাম, ওনাদের সঙ্গে বসে খেলা দেখতাম। ম্যাম, আমাদের এই যে খেলাটা, আপনার ছেলেবেলায় আপনি কেমন কেমন খেলা খেলেছেন আমাদের একটু বলবেন? তোমাদের খেলাগুলো ছোটোবেলার খেলাগুলোর কথাই মনে পড়ছে। আমরা বলতাম 3 পায়ে দৌড়। কেমন 3 পায়ে দৌড়, স্যাক রেস। 3 পায়ে দৌড় মানে তো 2 পা বেঁধে, 2 বান্ধবীর 2 পা বাঁধতাম, আর আমাদের 2 পা খোলা থাকতো। এটা হচ্ছে 3 পায়ে দৌড়, 3 legged রেস। হ্যাঁ, এটাকে বলা হতো 3 legged রেস। তারপরে এই যে মার্বেল নিয়ে, চামচ নিয়ে, বিস্কিট দৌড়, এগুলো সবই আমরা ছোটোবেলায় খেলেছি, স্কুলে সব খেলেছি স্কুলে। আজকের এই এই অনুষ্ঠানটা আপনি উপভোগ করে আপনার কাছে কেমন লাগছে? ভালো লেগেছে, সেই জন্যই তো বলছি যে ছোটোবেলা আমার পাশে যে ভদ্রমহিলা বসেছিল, উনি আর আমি বলছিলাম যে আমরা স্কুলে এগুলোই খেলেছি বেশি। আর তাছাড়া আমরা খেলতাম দাঁড়িয়াবান্ধা, গোল্লাছুট, এগুলোও খেলেছি আমরা। হ্যাঁ, এই সব করেছি আর কি। আমাদের দিনগুলো খুব ভালো কেটেছে। আমরা ক্লাস শেষ হলে কখন গিয়ে দাঁড়িয়াবান্ধার কোটটা ধরবো সেই জন্য বসে থাকতাম, ছুটে গিয়ে দাঁড়িয়াবান্ধার কোট ধরতাম। ম্যাম, শিশু কিশোরদের জন্য আপনার কোনো উপদেশ আছে? শিশু কিশোররা তো আমাদের প্রকৃতির ফুল, ওদের জন্য উপদেশ কি? ওদেরকে যাতে সুন্দর করে রাখতে পারি, প্রকৃতিকে ভালোবাসতে হবে, জীবজন্তুকে ভালোবাসতে হবে, আকাশ বাতাস মেঘ সব কিছুকে, বৃষ্টি, সব নদী সমুদ্র সব কিছুকে ভালোবাসতে হবে। এদেরকে নিয়েই মানুষ, এদের এই পরিবেশে থাকতে গেলে মানুষের মন এমনি উদার হয়, এমনি বড় হয়, এমনি তারা কাল্পনিক হয়, শিল্পী হয়, স্রষ্টা হয়, এই ধরনের পরিবেশ পেলে। সেজন্যে এই ধরনের পরিবেশ সবাইকে সবসময় দিতে হবে শিশুদের। আচ্ছা ম্যাম, বর্তমানে আপনি তো আমাদের প্রজন্ম দেখছেন, এই প্রজন্মে আপনার মতামত কী? প্রজন্ম আমাদের সময় একরকম ছিল, প্রত্যেক যুগে যুগে কিন্তু প্রজন্মের পরিবর্তন হচ্ছে। হ্যাঁ, এখন আধুনিকতা আরও বেশি এসছে, এক সময় আধুনিকতা ছিল না। আমাদের সময় আমরা যে ফ্যাশন করতাম না সেটা কিন্তু নয়, আমরা যে সাজতাম না সেটাও কিন্তু নয়। কেমন কিন্তু আমাদের সাজ
এবং পোশাকের মধ্যে একটা পরিমার্জন ছিল, পরিমিত ছিল, সব কিছুই পরিমিত ছিল। এখন যদি যেটুকু আমাদের পাওয়া দরকার তার থেকে আমরা যদি অতিরিক্ত চাই, তাহলে হয় কি অনেক সময় অভিভাবকের উপর অত্যন্ত চাপ পড়ে। সেটা কিন্তু বুঝে শুনে সন্তানকে করতে হবে। আর এখন হচ্ছে মোবাইলের যুগ এসছে, মোবাইলে আমরা অনেক কিছু দেখে ফেলি, অনেক জ্ঞান বাড়ে ঠিকই, কিন্তু অনেক খারাপ কিছুও আমরা দেখে ফেলি। আমাদের শিশুরা দেখে, তাদের হাতে সবসময় মোবাইল দিয়ে দেওয়া হয়, খাওয়ার সময় মোবাইল দিয়ে দেওয়া হয়, খাচ্ছে কার্টুন দেখছে। এগুলোতে কিন্তু খাওয়ার স্বাদটা পর্যন্ত বাচ্চা বুঝতে পারছে না কি খাচ্ছে, তাকে কি খাওয়ানো হচ্ছে। হ্যাঁ, এই যে বাবা মা যে নিজের মানে পরিশ্রমটা কমানোর জন্য এটা করছে, সেটা কিন্তু ঠিক না। এবং শিশুকে স্বাভাবিকভাবে বড় হতে দেওয়া দরকার। আর সবসময় খাওয়ার সময় আমি আমার অভিভাবকদেরও বলি, খাবার সময় বাচ্চা খায় না, অভিভাবক মারা অভিযোগ করে। এখন কথা হচ্ছে অভিযোগ যখন আসে তখন আমি বলি যে আপনারা বাচ্চাকে নিয়ে একসঙ্গে খেতে বসবেন। আমরা দেখেছি আমার বাবা কখনো আমাদের ছেড়ে খেতে বসতেন না, বলতেন ও কই, আরেকজন কই, সে কই, এমনি করে ডাকতেন। হ্যাঁ, ডাকার পরে একসঙ্গে আমরা বসতাম এবং বসে খেতাম। তার ফলে হচ্ছে কি, ছোট যারা থাকতো তারা যে জিনিসটা খাবে না বলতো, সেই জিনিসটা আস্তে আস্তে তাদের আবার খাওয়ার জন্য ইন্টারেস্ট বেড়ে যেত। কেমন বড় খাচ্ছে, আমি কেন খাবো না ওটা, ওইটাই হচ্ছে ওদের মজার ব্যাপার। কি খাচ্ছে, আমি এটা খাচ্ছি না কেন, হ্যাঁ আমাকে এটা দিচ্ছে না কেন, এই বোধটা ওদের মধ্যে জাগে। সেই জন্য সবসময় এই জিনিসগুলোতে আমাদের নজর দিতে হবে। এবং তোমরাও যারা বড় হবে, তোমাদের সন্তানাদিদেরও এইভাবেই লালন পালন করতে হবে। ধন্যবাদ ম্যাম।